ইউনূস আয়কর যে ফাঁকি দিয়েছে, যেমন গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ব্যাংকে সব টাকা নিয়ে গ্রামীণ কল্যাণ নামে একটা প্রতিষ্ঠান করে সেখানে রেখে দিয়েছে, কিন্তু সেই গ্রামীণ কল্যাণের 671,11,76,322 টাকা, গ্রামীণ টেলিকম ট্রাস্ট 209,58,57,738 টাকা, সব কর ফাঁকি। গ্রামীণ শক্তি 57,25,190 টাকা কর ফাঁকি। এবং এখানে কিছু রেফারেন্স মামলা সে আবার সবসময় রিড করতো আর দিত। এখানে গ্রামীণ কল্যাণের 159,65,326, গ্রামীণ টেলিকমের 30,367,000 টাকা, গ্রামীণ ট্রাস্ট 1,07,22,644 টাকা, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের 3,52,23,097 টাকা, এবং মোহাম্মদ ইউনূস 12,46,72,608 টাকা কর ফাঁকি। গ্রামীণ উদ্যোগ 63,26,270, গ্রামীণ মৎস্য ও পশু সম্পদ 1,82,18,763 টাকা, গ্রামীণ সামগ্রী 7,42,274, গ্রামীণ ডানন ফুডস লিমিটেড 14,230 টাকা, গ্রামীণ বাইটেক লিমিটেড 8,18,667 টাকা, গ্রামীণ শক্তি 47,85,72,308 টাকা, গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড 19,73,985, এবং গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড 1,69,09,503 কোটি, অর্থাৎ সমস্ত কিছু মিলে প্রায় 1,111,07,49,112 টাকা কর ফাঁকি সে দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয় দুদকে, এই দুর্নীতির মামলা, কিন্তু ক্ষমতায় সে এসে ওই দুদকের সব মামলা প্রত্যাহার করে নেয়, অর্থাৎ এই মামলা আর চলবে না। এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়েছে, নিজের কোম্পানির শ্রমিকের টাকা সে আত্মসাৎ করেছে। ওই কোম্পানির টাকা যে সে আত্মসাৎ করছে, যার জন্য ওরা মামলা করে, ওই মামলায় ইউনূসের কিন্তু শাস্তি হওয়ার কথা, এবং তার বিরুদ্ধে কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, কিন্তু সেটাও সে ক্ষমতায় এসে, আমি জানি না জনগণ কি পেয়েছে। জনগণ পেয়েছে মব জাস্টিস, পিটিয়ে মানুষ মারা, ঘর বাড়ি জ্বালানো পোড়ানো, প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দেওয়া, সেইগুলি প্রতিনিয়ত। আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, মানুষের কোনো অধিকারই আর নাই, কোনো কথা বলতে কেউ পারবে না। সমস্ত মিডিয়াগুলি তার দখলে রেখে দিয়েছে। এখান থেকে সমান তালে সে তার ইচ্ছা মতো সে যেভাবে বলবে সেভাবে চলতে হবে। ইউনূসের পূর্বাচলে 4,080 কাঠা জমি, 68 একর জমি, সেখানে আবার নৈসর্গ নামে আবার রিসোর্ট তৈরি করেছেন। সেখানে মাঝে মাঝে যান, চিত্ত বিনোদন করে, আর যত গোপন মিটিং চক্রান্ত করে, এই চক্রান্তের জায়গা। গ্রামীণ কল্যাণের এফডিআর এ 26টা ব্যাংকে 122টা, তার 26টা ব্যাংকে 122টা এফডিআর, সেখানে 2,253 কোটি 30,96,227 টাকা। গ্রামীণ টেলিকমে 128টা এফডিআর 24টা ব্যাংকে, সেখানে হচ্ছে 2,721 কোটি 30,86,250 টাকা। তার নিজের ইউনূসের ব্যক্তিগত অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, সেখানে এই 2023 সালের হিসাব 118 কোটি টাকা। তাছাড়া প্রফেসর ইউনূস ট্রাস্ট 72 কোটি 15 লক্ষ টাকা, ইউনূস ফাউন্ডেশন 6 কোটি টাকা, ইউনূস ফ্যামিলি ট্রাস্ট 5 কোটি 17 লক্ষ টাকা। 2006 থেকে 2008 সালে ইউনূসের ব্যাংকে 47 কোটি 89,96,652 টাকা আসে। 2001 থেকে 2011-তে 66 কোটি টাকা ইউনূসের ব্যাংকে আসে। ইউনূসের আর একটা অ্যাকাউন্টে
77,37,69,70,000 টাকা। ইউনুস ফ্ল্যাট কিনছে গুলশানে 9 কোটি টাকা দিয়ে। উত্তরায় তার 5 একর জমি, আর সেখানে আবার নাকি কি সব বানাবে, সে আবার তার আবার অনুমোদন নিচ্ছে। এবং তার তো যে ডিজিটাল ওয়ালেট, অর্থাৎ যে টাকা মানে দেবে পার হবে, যে বিকাশ টিকাশ ব্যবসা করে সেই ব্যবসা, তাছাড়া ইউনিভার্সিটি তৈরি করবে সেই ব্যবসা। চট্টগ্রামে জমি দিয়েছিল একটা স্কুল করবে, আজ পর্যন্ত স্কুল আর করেনি। সারা বাংলাদেশে 6,000 কোটি টাকার জমি কিনে নেওয়া হয়েছিল, যে সব মানুষের কল্যাণে নাকি কি কি বানাবে, তাও বানায়নি, সেগুলো এখন বিক্রি করার তালে আছে। তো যার আপাত মস্তক দুর্নীতিতে ভরা, সে এখন আমাদের দুর্নীতি খুঁজে বেড়ায়। এটাই হচ্ছে মানে সব থেকে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের। আর তার এই যে মব জাস্টিস এবং তার সমন্বয় মাত্র এই কয়েক মাসের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে। কিভাবে হলো? ইতিমধ্যে চাঁদাবাজি ব্যবসা, এই ব্যবসা কাকে দেওয়া হবে, তাদের অস্ত্রের জোর আছে, অস্ত্রের জোর দেখায় এক এক সমন্বয়ক উপদেষ্টা হয়ে গেছে, এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এবং টাকা বানাচ্ছে, 2 হাতে টাকা লুট করছে। তাদেরকে 5 থেকে 6,000 কোটি টাকা রাখতে হবে, কারণ ইলেকশন করবে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে, অর্থাৎ আমাদের 300 সিট, একটা সিটে 20 কোটি টাকা খরচ করবে। আর সেই টাকা যতদিন পর্যন্ত বানাতে না পারবে, ইউনুসের ক্ষমতায় থাকতে হবে। সেই জন্য এখন ইউনুসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, সে দাবি তুলছে। আমার প্রশ্ন, যে মানুষটা এই ক্ষমতায় আসতে না আসতে 7 মাসের মধ্যে একটা দেশকে ধ্বংস করে দিল, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, 5 বছর থাকলে তো বাংলাদেশের ঘাস মাটি সব খেয়ে ফেলে দেবে, কিছুই আর অবশিষ্ট মানুষের জন্য থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এই যে মানুষকে নিয়ে কিছু বোধহয় লোক বাড়া করে বসায়, কি অনশন করছে কেন? ইউনুসকে ক্ষমতায় রাখতে হবে সেই জন্য। এটা কার ঠেকা পড়ছে ইউনুসকে ক্ষমতা রাখার? কে চাচ্ছে? এখন কেউ চায় না। আর তারও যে লবিস্ট রেখে রেখে সব জায়গায় খাতির করা, এখনো আমেরিকায় লবিস্ট কোথেকে টাকা পাচ্ছে, কত টাকা আছে? শুধু এ তো আমি দেশের কথা বললাম, বিদেশে কত আছে? প্যারিসে যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের দাম কত সেটা সে বলুক জনগণের কাছে। কার টাকা? সেখানে নাকি সে $2 বিলিয়ন বিনিয়োগ করেছে। এই টাকাটা বাংলাদেশে বিনিয়োগ করে নাই কেন? সে জবাব বাংলাদেশের জনগণের কাছে তাকে দিতে হবে। ইটালিতে তার মানে সামার হাউস, রিসোর্ট, সামারে যে ওখানে তার আয়েস করে পায়েস খাবে, কার টাকা দিয়ে বানাবে সে টাকা? সেটা তো বাংলাদেশের জনগণের টাকা। ওই গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা টাকা কামাই করে, আর যত ব্যবসা বাণিজ্য, হ্যাঁ আমি তাকে ব্যবসা দিয়েছি, টেলিফোনের ব্যবসা, গ্রামীণ ফোনের ব্যবসা আমি দিয়েছিলাম, কারণ আমাকে বলেছিল ওই ব্যবসা গরিব মানুষ, মহিলারা নাকি লাভ বানাবে। এখন দেখলাম যে না, মহিলাদের কোনো লাভ হয়নি, লাভ তার নিজেরই হয়েছে। এখনো বিআরটিসি গ্রামীণ টেলিকমের কাছে 8,000 কোটি টাকা পায়, শোধ দেয় না টাকা, ট্যাক্সও দেয় না, যার পাওয়া এটা একটা কোম্পানি, সে টাকাও সে দেয় না। এইভাবে জনগণের টাকা 2 হাতে লুটে নিচ্ছে। তা আয়কর যদি যে ক্ষমতায় সে নিজেই না দেয়, তা রাজস্ব হবে থেকে? বলেছে কি আমরা নাকি বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছি। তো আমাদের যে ফরেন রিজার্ভ, আমি তো 26 বিলিয়নের মতো রিজার্ভ রেখে এসেছিলাম, হ্যাঁ সেটা কমেছে, বাড়ি তো নাই। আমরা যদি এত টাকা মানি লন্ডারিং করতাম, আর এই 8 মাসে যদি কোনো মানি লন্ডারিং না হয়ে থাকে, তো রিজার্ভের বাড়ার কথা, রিজার্ভ আরো অনেক বাড়ার কথা, বাড়লো না কেন? সে প্রশ্নের জবাব কি দেবে? কাজে আজকে আপনারা আমাদের যারা নেতাকর্মীরা, আমি জানি সব থেকে মানে নির্যাতনের শিকার প্রতিটি জায়গায় আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, এবং তারা কিছু মানে না। মহিলাদের প্রতি কত লেহাজ তোমার আদব কায়দাও নাই। ছেলেকে পাচ্ছে না, মাকে হত্যা করছে, বাবাকে টর্চার করছে, বাবাকে মেরে দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, একটার পর একটা মামলা দিয়ে হয়রানি। তারা মামলা দিয়ে দিয়ে আমাদেরকে ঘরে বেঁধে রাখতে চায়। আর সমস্ত জেলখানা খালি, যত গুন্ডা পান্ডা, যত সন্ত্রাসী জঙ্গি সব বের করে নিয়ে আসছে, এগুলো সব ইউনুস বাহিনী।
আর জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, বয়স্ক বয়স্ক নেতাদের পিছনে হাত মোড়া দিয়ে নিয়ে আসে। অসভ্যতার একটা সীমা থাকে, বেয়াদবির একটা সীমা থাকে। যারা স্বাধীনতা এনে দিল আজকে তাদের সাথে এই আচরণ, এর বিরুদ্ধে যেটা জাতির পিতা যেভাবে বলেছিলেন যে যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করা, আমাদেরও এখন সেই সময় এসে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে। আর না, আর এইভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যায় না। কাজে যে যেখানে আছেন যেভাবে পারবেন প্রতিরোধ গড়ে তোলা, জনমত গড়ে তোলা, আমাদের কৃষক, শ্রমিক, কামার, কুমার, তেতে, জালি, জেলে এবং কি আমাদের হিজড়া গোষ্ঠী, প্রত্যেকটা মানুষ আজকে কষ্ট পাচ্ছে, চা বাগান শ্রমিক তারাও কষ্ট পাচ্ছে। কাজে সবাইকে নিয়ে এক হয়ে এই ইউনূসের হাত থেকে, এই দুর্বৃত্তের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করবার জন্য যার যেখানে যতটুকু শক্তি আছে সেটাই প্রকার আপনারা সেইভাবেই কাজ করবেন, এটাই আমার নির্দেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।